আমরা বলছি বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, ভোটকে পুরো ওয়াশিং মেশিনে ঢালে দিয়ে এসআইআর এর নাম করে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে, অধিকার বাদ দিয়ে দিচ্ছে। এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, ইসাই আছে, ট্রাইবেল আছে, মতুয়া আছে, নমশূদ্র আছে, সবাই আছে, মাথায় রাখবেন। রাস্তা থেকে আদালত, এরা আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেব। আমি সংখ্যাটা আপনাদের মিলিয়ে দিচ্ছি। 58 লাখ প্রথম ফেজেই বাদ দিয়েছে, যেটা এখনো খোলা হয়নি চ্যাপ্টার। আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ, মানে কত হলো? 60 × 120, তাই তো? 58 আর 60 কত হয়? 118। তার মধ্যে আরো কেটেছে। তার মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত। আর লিস্ট এখনো ডিক্লেয়ার করতে পারছে না কেন? মাই চ্যালেঞ্জ টু দ্য কনসার্ন পারসন, if you have the guts, why don't you supply the list even to the journalist? আপনারা লিস্ট কেন টাঙাচ্ছেন না? অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে, এটা হয়েছে তার কারণ রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে বের করে এনেছি। এবং তার জন্য এখনো মনে রাখবেন, যা হয়েছে 27 থেকে 29 লাখ, আমি জানি না পুরো, কোনো পার্টিকে দেয়নি, কোনো প্রেসকে দেয়নি, কোনো বুথে টাঙায়নি, কোনো ব্লকে টাঙায়নি, কোনো জেলায় টাঙায়নি, লুকিয়ে রেখে দিয়েছে। छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है, पब्लिक को तो मालूम होना चाहिए। এই জন্য বলি, শুনছি 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। 60%ও যদি তুলে থাকে সেটা আমাদের ক্রেডিট, আমাদের সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য এবং রাস্তায় পড়ে থাকার জন্য। বাদ বাকি লিস্ট চাইছি, লিস্ট ইমিডিয়েট প্রকাশ করুন। কারণ যাদের নাম বাদ গেছে তারা যাতে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারে। আমাদের সংগঠকদের বলবো, তারা তাদের সাথে যোগাযোগ করবে যাদের নাম বাদ গেছে, তাদের দরখাস্ত নেবে এবং সেটা ট্রিব্যুনালে জমা করার ব্যবস্থা করবে এবং বিনা পয়সায় তাদের হয়ে লয়ার দেওয়া হবে, যে লয়ার ট্রিব্যুনালে তাদের ডকুমেন্ট নিয়ে ফাইট করবে। ছেড়ে কথা বলার লোক আমরা নেই বা নই, সবাই বাংলাদেশি। এতদিন ধরে স্বাধীনতা আন্দোলন থেকে, নবজাগরণ থেকে, সমাজ সংস্কার থেকে বাবা সাহেব আম্বেদকর, যিনি কনস্টিটিউশন রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন। সেই সংবিধান আজ সংকটে, গণতন্ত্র আজ সংকটে। বিজেপির রাজনীতি, একটাই দল থাকবে ভারতবর্ষে, বিজেপির রাজনীতি সব বিক্রি করে দেবে। ইসিএল থেকে শুরু করে, বিসিসিএল থেকে শুরু করে, কোল ইন্ডিয়া থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, গেল থেকে শুরু করে, সবই তো চলে যাচ্ছে। দেশটাকে বেঁচে দিয়েছে। এখন আবার বলছে, কালকে বলেছিল 35 দিনের পর গ্যাস পাবেন। আমি কালকে এটা নিয়ে খুব হুজ্জুতি করেছিলাম মিটিংয়ে। আজকে আবার বলছে 25 দিন, বাট আমি ওদের বিশ্বাস করি না।
তো একটা লোকে যদি গ্যাস পুড়িয়ে দেয় 25 দিন কি খাবে? হাওয়া খাবে না গ্যাস বেলুনের হাওয়া শুনবে? আবার ঘরে ঘরে চুলা আসবে, আবার গরুর গাড়ি আসবে, আবার পায়ে হেঁটে মানুষকে চলাচল করতে হবে। অর্থাৎ গ্যাস দেবে, গ্যাস বেলুনের মাধ্যমে নিজেদের প্রচার করার জন্য মানুষের রান্নাঘরে গ্যাস দেবে না। লাস্ট গভর্নমেন্ট, এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা, আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21-এ কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। সব ওসিকে চেঞ্জ করছেন, সব বিডিও চেঞ্জ, সব এসপি চেঞ্জ, সব কমিশনারেট চেঞ্জ, সব ডিএম চেঞ্জ, সব বিডিও চেঞ্জ। বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কারা কারা হবে। আমার কোনো আপত্তি নেই, আপনারা ভালো থাকুন যারা হয়েছেন, কিন্তু তারা মনে রাখবেন রাজ্যটা পশ্চিমবাংলা, এটা কিন্তু আপনাদেরও রাজ্য। এবং ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাবে সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সবকিছু হোক, কিন্তু ওয়ান পার্টি চলবে না, ওয়ান পার্টি চলবে না। বিজেপির কথায় সব ঠিক করবে, ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না। গায়ের জোর দেখাচ্ছে বিজেপি, কোনো আইন মানছে না। শুনে রেখে দিন, 2026-এর আগস্ট সেপ্টেম্বরে বিজেপি গভর্নমেন্ট দিল্লি থেকে চলে যাবে। তারপরে আমি দেখব যারা আজকে বিজেপির হয়ে আজকে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের উপর অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন, আমার কিছু করার দরকার নেই। যদি ধর্ম বলে কিছু থাকে তাহলে মনে রাখবেন, যারা অধর্ম করে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। আমি ওদের মতো নগ্ন ভাষায় কথা বলি না, আমি কথা বলি ভদ্র ভাষায়, মানুষের ভাষায়, মা মাটি মানুষের ভাষায়।